আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। বন্ধুরা দেখেন, আমি এই কয়েকদিনে ছাদে না ওঠাতে দেখেন আমি এই যে গাছগুলোতে মাচা দিয়েছিলাম। পরে মাচা আমি বড় করব। এখন আপাতত আমি এই মইটা ওইখানে দিয়েছিলাম। কে যেন এখানে নিয়ে এসেছে দেখেন আবার কষ্ট করে আমার ওইদিকে নিয়ে যেতে হচ্ছে। কি করব বলেন? কারা করে এরকম? মানুষের কমন সেন্সটা খালি চিন্তা করেন যে কিভাবে কি করা যায়। দেখি এই আস্তে আস্তে থাক 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 তুমি এদিকে নিয়ে আসো তো এদিকে নিয়ে আসো উঁচু করো হ্যাঁ এইভাবে রাখো ব্যাস দেখি কত দূর যায় এদিকে রাখো আর একটু উঁচু করো হ্যাঁ এখানে রাখো দেখেন বন্ধুরা এরকম করে কি বারবার কি এরকম আনা যায় এটা কি সম্ভব মানুষের সেন্সটা শুধু দেখেন কাপড় চোপড় শুকা দিতে এসে এই যে গাছগুলোকে উলটপালট করে দিয়ে গেছে এগুলো তো সাধারণ সেন্স মানুষের থাকা উচিত যে ছাদে গাছ লাগিয়েছে একটু যত্ন করে রাখি নিজের না হলে কি অন্যের অন্যের মানুষ তো একটু বোঝা হচ্ছে গাছ তো সৌন্দর্য বাচ্চা পোলা পানি এসে সব গাছগুলোকে নষ্ট করে দিয়ে যায় দেখেন আমি না আসাতে আমার গাছগুলো কি করেছে দেখেন এই যে গাছগুলোতে কেচিপ দাও তো আমি না থাকলে দেখেন কি অবস্থা হয় ভাইটা গেছে কাজে এখন আমার আর আমার ভাগ্নিকে নিয়ে এগুলো করতে হচ্ছে গাছের অবস্থাটা খালি দেখেন এর মধ্যে আবার একটু ঝড় হয়েছিল গাছগুলো পুরো খারাপ অবস্থা হয়ে গেছে দেখেন বন্ধুরা আমি এই পুঁইশাক গাছগুলো সব এই যে এটার মধ্যে রেখেছিলাম মাচা দিয়েছিলাম দেখেন কি অবস্থা করেছে বাচ্চা পোলাপান এসে বাচ্চারা এসে দেখেন আমার গাছগুলো সব ভেঙে টেঙে কোথায় কি করে দিয়ে গেছে ঝড় আসার পরে আমি একবার এসে ঠিক করে দিয়ে গেছি তারপরে দেখেন বাচ্চাদের ছাদে নিয়ে আসে মানুষের তো একটু কমন সেন্স থাকে যে কিনারে না আসা বা গাছগুলো না ধরা গার্জিয়ানরা তো এইটুকু অন্তত বলতে পারে দেখেন আমার গাছগুলো কি করেছে সেন্সটা শুধু দেখেন কত কষ্ট করে আমি এই রোদের মধ্যে এই গাছগুলো যত্ন করে রাখি প্রত্যেকদিন এসে পানি দিই আমি এই যে 4-5 দিন আসতে পারিনি বলে দেখেন আমার গাছগুলোকে কি করেছে আমি এখন আপাতত এটা ময়ের সাথে দিয়ে যাচ্ছি পরবর্তীতে আমি এটা লোক দিয়ে বড় একটা মাচা করব ওখানে আমি অনেক গাছ লাগাবো এই যে আমার কুমড়ো শাক গাছ হচ্ছে লাউ শাক হচ্ছে দেখেন আমার আবার এগুলো গাছগুলো নিড়ানি করে দিতে হবে এগুলো যদি মাটিগুলো যদি আমরা খুঁজে না দেই তাহলে এগুলো মরে যায় গাছ লাগালেই তো হবে না এগুলো আবার নিড়ানি করে দিতে হয় মাটিগুলো একটু যে একদম হয়ে থাকে শক্ত হয়ে থাকে এগুলো একটু নরম করে দিতে হয় তারপর আবার পানি দিতে হবে আমার ছেলে ভাই ওরা কাজে চলে গেছে এখন এগুলো আমাকেই করতে হচ্ছে বোনকে দিয়ে আসছি রান্না করতে এই যে ভাগ্নিটা ক্যামেরা ধরে আছে কি করব বলেন এগুলো সব জিনিসই তো যত্ন আছে আমার এই গাছ দেখতে না আসলে গাছগুলো মন খারাপ করবে ভাববে যে আমার মনিব কেন আসলো না গাছ মালিক মালিক বলা ঠিক না আমার যে গাছ লাগালো সে আমাকে একটু যত্নও করছে না কিরকম ব্যাপার বুঝেন গাছ লাগালেই তো হবে না গাছের তো একটা যত্ন আছে তাই না প্রচুর রোদ বন্ধুরা
প্রচুর রোদ। এই রোদের মধ্যে আমার এগুলো করতে হচ্ছে, কি করব? এগুলোর তো যত্ন দরকার। দেখেন কাঁঠাল গাছটার কি অবস্থা হয়েছে। চারা লাগিয়েছে। আসলে বেসিক্যালি এগুলো তো টবে লাগালে হয় না, এগুলো মাটিতে লাগাতে হয়। আমি এগুলো চারা করার জন্য এখানে এগুলো আবার পরে সরিয়ে আমি বড় সিমেন্ট করে টব দিয়ে দিব। তারপরে ওগুলোতে কলা গাছ, পেঁপে গাছ, আম গাছ, কাঁঠাল গাছ। কাঁঠাল তো আমার তো থাকবে, এটা তো আপনি জানেন, আপনারা জানেন বন্ধুরা। কাঁঠাল গাছ, কাঁঠাল আমি খুব পছন্দ করি। তো বন্ধুরা, ছাদে প্রচুর রোদ, প্রচুর রোদের কারণে আমি এখন আর কিছুই করতে পারছি না, যতটুকু করেছি। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।